শিক্ষক তার ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসরুমে ক্লাস করাচ্ছিলেন। শিক্ষক যখন ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাচ্ছিলেন তখন পিছন থেকে কারো নাক ডাকার শব্দ শুনতে পান। ঝটপট পিছনে ফিরে সে তার ছাত্রছাত্রীদের দিকে তাকালো, কিন্তু সে দেখল ক্লাসরুমে কেউ ঘুমাচ্ছে না। একটু পর আবার সে একই নাক ডাকার শব্দ শুনতে পেল এবং সে পেছনে তাকালো এবং ভালোভাবে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে দেখতে শুরু করলো। তখন সে বুঝতে পারল এই তিনজনের মধ্যে একজন ঘুমিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ক্লাসরুমের কোন ছাত্র বা ছাত্রী ঘুমিয়ে রয়েছে? ধাঁধাটি একটু কঠিন হলেও তুমি যদি লক্ষ্য করো তাহলে উত্তরটি পেয়ে যাবে। একটু লক্ষ্য করো, এই ছেলেটি ঘুমিয়ে রয়েছে। বাকি সবার চোখে পলক পড়লেও এই ছেলেটির চোখে পলক পড়ছিল না, কারণ সে তার চশমার উপরে চোখের স্টিকার লাগিয়ে রেখেছিল। শিক্ষক তার কাছে গেল এবং চশমার উপরের স্টিকার তুলে ফেলল এবং দেখতে পেল সে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছো? যারা পেরেছো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। বন্ধুরা চলো এবার তোমাদের একটি প্রচলিত ধাঁধা জিজ্ঞাসা করি। উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলছে জাগায় ঘুরি। আমি আবার বলছি, উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলছে জাগায় ঘুরি। বলো তো উত্তরটি কি হবে? উত্তরটি হবে লাটিম। উত্তরটি কে কে পেরেছো? যারা পেরেছো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। রোহান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন পিছন থেকে কোনো একজন মানুষ তাকে সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রোহান যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার পাশেই ডিটেকটিভ মাহির দাঁড়িয়েছিল। রোহান ডিটেকটিভের কাছে গেল এবং বলল একজন মানুষ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে এবং সেখান থেকে সোজা রাস্তা দিয়ে দৌড় দিয়েছে। আমি তার চেহারা দেখতে পাইনি। সে একটি সানগ্লাস, একটি টুপি, একটি জুতা এবং একটি ব্ল্যাক জ্যাকেট পরেছিল। রোহানের কথা শুনে মাহির ওই লোকটিকে খুঁজতে শুরু করলো এবং একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখল মাটিতে একটি সানগ্লাস, একটি টুপি এবং একটি ব্ল্যাক জ্যাকেট পরে আছে। ডিটেকটিভ বুঝতে পারল হয়তো এই রেস্টুরেন্টের ভিতরে সেই লোকটি অবস্থান করছে। সে রেস্টুরেন্টের মধ্যে যাবার পর তিনজন লোককে দেখতে পেল। বন্ধুরা, এখন তোমরাই বলো এই তিনজনের মধ্যে কোন ব্যক্তিটি রোহানকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল? উত্তরটি যদি পারো কমেন্টে লিখে ফেলো। প্রথম ব্যক্তির গায়ে একটি ব্ল্যাক জ্যাকেট পরা রয়েছে, সুতরাং এই ব্যক্তিটি রোহানকে ধাক্কা দেয়নি, কারণ আসল অপরাধী তার জ্যাকেট, টুপি এবং চশমা বাইরে ফেলে দিয়েছিল। দ্বিতীয় ব্যক্তির চোখে চশমা পরা, সুতরাং এই ব্যক্তিও অপরাধী হতে পারে না। তৃতীয় ব্যক্তির পায়ে জুতা পরা রয়েছে এবং তার কাছে জ্যাকেট, টুপি এবং চশমা কোনো কিছুই নেই, তার মানে এই লোকটি রোহানকে ধাক্কা দিয়েছিল। এবার চলো বন্ধুরা পরের ধাঁধাটি দেখে আসি। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো, এখানে 4টি শ্যাডো আছে। বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে এই ছবিটির আসল শ্যাডো কোনটি। যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। এই ছবিটির আসল শ্যাডো হলো নাম্বার ডি। চলো এবার পরের ধাঁধাটি দেখে আসি। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো, এখানে 4টি শ্যাডো আছে। বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে এই ছবিটির আসল শ্যাডো কোনটি। যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। এই ছবিটির আসল শ্যাডো হলো নাম্বার ডি। চলো এবার পরের ধাঁধাটি দেখে আসি।
সাগর আজ অফিসের কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে যায় এবং সে আজ তাড়াতাড়ি বাসায় চলে যাবে। অফিসের কাজ শেষ করে সে যখন বাসায় পৌঁছায় এবং কলিং বেল বাজাতে থাকে তখন তার স্ত্রী রানী দরজা খুলছিল না। অনেকক্ষণ বেল বাজানোর পর তার স্ত্রী এসে দরজা খুলে দেয়। রাত জিজ্ঞাসা করে, দরজা খুলতে তোমার এত সময় কেন লাগলো? স্ত্রী জানালো, আমি রান্নাঘরে ডিনার তৈরি করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। রাজ বলল, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি তাড়াতাড়ি টেবিলে খাবার লাগাও। রাজ বাথরুমে গেল এবং সন্দেহজনক কিছু দেখতে পেল। রাজ দ্রুত বাথরুম থেকে বের হলো এবং স্ত্রীকে বলল, তুমি আমাকে মিথ্যে বলছো, তুমি ডিনার বানাচ্ছিলে না, তুমি অন্য কিছু করছিলে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে সাগর বাথরুমে আজ এমন কি দেখেছে যা দেখার পর সে তার স্ত্রীকে মিথ্যুক বলছে? উত্তরটি যদি পারো কমেন্টে লিখে ফেলো। তোমরা বাথরুমের আয়নাটির দিকে লক্ষ্য করো। আয়নাটিতে পানির ছিটা উপস্থিত রয়েছে এবং আয়নাটি হালকা ব্লার হয়ে রয়েছে। যদি কেউ বাথরুমে এইমাত্র গোসল করে তাহলেই এরকম হবার কথা, আর এই জন্যই সাগর তার স্ত্রীকে মিথ্যুক বলল। তো বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছ? যারা পেরেছ ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখো। এখানে তোমার মা এবং তোমার স্ত্রী অনেক বিপদের মধ্যে রয়েছে। এখানে দুজনকেই তোমাকে বাঁচাতে হবে, কিন্তু তুমি এই দুজনের মধ্যে প্রথম কাকে বাঁচাবে? তোমার মাকে নাকি তোমার স্ত্রীকে? তোমার প্রথম কাকে বাঁচানো উচিত? উত্তরটি যদি পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। তুমি প্রথম তোমার মাকে বাঁচাবে, কারণ তোমার মা যে দড়িটি ধরে রয়েছে সেটি অনেকটা ছিঁড়ে গেছে, তাই প্রথম তোমাকে তোমার মাকে বাঁচানো উচিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।